মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলে এখনো অব্দি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যের প্রতি একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এখানে রাম মরলেও আপনার রাজ্যের একজন মরবে, রহিম মরলেও আপনার রাজ্যের একজন মরবে। তো সেই ক্ষেত্রে কিছুটা মানবিক হওয়াটা উচিত বলে আমি মনে করি, একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। ক্ষমতাই তো সবকিছু নয়, কিন্তু এখন মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমতাটাই ধ্যান, ক্ষমতাটাই জ্ঞান। তো আলটিমেটলি এর বাইরে মুখ্যমন্ত্রীকে এই ক্ষমতার রাজনীতির বাইরে বেরিয়ে এসে দেশ হিতে কথা ভাবতে হবে, রাজ্যের হিতে কথা ভাবতে হবে। যদি সেটা উনি করতেন তাহলে তো এত অভিযোগই থাকতো না। বারবার কেন এই ধরনের মন্তব্য? দেখুন, মানুষের যখন শেষ সময় আসে না, তখন মানুষের মাথা খারাপ হয়ে যায়। মানে এখন উনি যে কোনো যা কিছু পারছেন একটা খড়কুটোর মতন আঁকড়ে ধরার চেষ্টা করছেন। উনি ভাবছেন একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে, একটা কিছু হবে, সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক লাভ করাবে সেখান থেকে। সেটা সম্ভব নয়। এটা তো উস্কানি, সম্পূর্ণ উস্কানি। এটা দিস ইজ আ ফিলিং অফ হেট্রেড, মানে এটা তো তোমার রিলিজিয়াস এনিমিটি প্রমোট করা এবং এটাতে দাঙ্গা প্ররোচনা দেওয়া। এই যে প্রশাসনিক স্তরে রদ বদল, তাহলে কি মানে এর পেছনে কোন মানে এই যে তার সঙ্গে কি এই বক্তব্য কোনো সম্পর্ক আছে? দেখুন, এই বক্তব্যের সাথে তো সম্পর্ক কোনোভাবেই নেই। দেখুন, মুখ্যমন্ত্রীর যদি ভয়, এটাতে মুখ্যমন্ত্রীর কি এসে যায়? নির্বাচন কমিশন, এখানে তো নির্বাচন কমিশন এমন না যে পুলিশের জায়গায় ওখানে যারা ছবি আঁকে তাদেরকে বসিয়ে দিয়েছে। পুলিশের ডিপার্টমেন্টের লোককেই অন্য জায়গায় পোস্টিং করেছে বা বিভিন্ন জায়গাতে পুলিশের লোককেই বসিয়েছে, যাদেরকে নির্বাচন কমিশনের মনে হচ্ছে রাখলে নিরপেক্ষভাবে হবে না। কারণ দেখুন, পশ্চিমবঙ্গেতে অভিজ্ঞতা সাধারণ মানুষেরও আছে যে তৃণমূল নেতারা কোনো অপরাধমূলক কার্যকলাপ করলে তাদের প্রতি পুলিশের কি দৃষ্টিভঙ্গি, আর বিরোধী রাজনীতি বা সাধারণ মানুষ কিছু না করলেও তাদের প্রতি পুলিশের কি দৃষ্টিভঙ্গি। তো সেই ক্ষেত্রে নিরপেক্ষতা যেখানে প্রশ্নের মুখে, সেখানে এই ধরনের কার্যকলাপ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের উপর এত ভরসা থাকে, তার কেন কিছুতে কিছু এসে যাবে? যে প্রশাসনিকভাবে কি বদল হলো, রদ বদল হলো, তাতে তার কি এসে যাবে? উনি বলছেন বিপর্যয় হলে দেখবে কে? মুখ্যমন্ত্রীকে বলবো, বিপর্যয় কিচ্ছু হবে না। আপনি যতই চেষ্টা করুন দাঙ্গা লাগানোর কথা, একটা হিংসার একটা পরিস্থিতি তৈরি করার, কোনোটাই কিচ্ছু হবে না। উনি তো বলছেন যে পরিকল্পনা আছে, মানে উনি উল্টো দিকে। অবশ্যই পরিকল্পনা আছে, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা আছে, আমরা বলছি তো। কিন্তু আমরা বলছি, এই মুখ্যমন্ত্রী যদি একটা কমিউনিটিকে খেপিয়ে তোলে এবং তারা যদি আর এক কমিউনিটির উপরে, মেজরিটি কমিউনিটির উপরে যদি আক্রমণ করে, তখন মেজরিটি মানুষজন যদি এখন খেপে যায়, তখন কি পরিস্থিতি তৈরি হবে?